আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তিনটা হাউস ক্লিন করা হয়েছে, এই একটা আর এই একটা আর ওই যে ওই পাশে একটা। আর এই তিনটার মধ্যে সেপারেটভাবে কিছু ব্রুড ছাড়া হবে, কারণ এখন পোনা টোনা সব শেষ। অলরেডি 2-4 পিস করে দিছি প্রত্যেক হাউসে, দিয়া বুঝতেছি যে ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা বা মাছের প্রবলেম হইতেছে কিনা। ঠিক আছে, আর মোটামুটি টেম্পারেচার ইয়াতেই আছে। যে হাউস থেকে মাছ আনবো ওই হাউস আর এইগুলা টেম্পারেচার মোটামুটি ঠিক আছে, সেমই প্রায়। এই কারণে আর টেম্পারেচার ম্যাচ করাবো না, জাস্ট খালি আনবো আর ছাড়া দেবো। সব হাউসে 1-2 পিস করে দেওয়া হয়েছে, যে এইটার মধ্যে ওই যে এগুলো দিয়ে ট্রায়াল করা হয়েছে যে পানি ঠিক আছে কিনা বা মাছের প্রবলেম হইতেছে কিনা। ওই যে পানিও হিট হয় না, ঠিক আছে। ওই পাশ থেকে ধরে আনবো কিছু, আর এই যে এইখানে থেকেও কিছু দিব। এই যে অলরেডি কিছু দিছি, আর আজকে 2 ভাই আসছিল টাঙ্গাইল থেকে। আমি চাইলে ভিডিও করতে পারতাম, অনেক কাস্টমারই আসে আমার, এগুলো আবার ইউটিউবের কাস্টমার। এটা ইউটিউবে ভিডিও দেখে আসে। এইগুলোর আপনার এর আগেও এক ভাই আইসা নিয়ে গেছে, ওই 2-4 দিন আগে 400 পিস গোলফিশ এরিয়া নিয়ে গেছে। আর আজকে কিছু ব্রুড মাছ কালেক্ট করে নিয়ে গেল, 2টা ভাই আসছিল। আমি চাইলে ভিডিও করতে পারতাম বা ওনারাও ওইরকম করছিল, বাট আমি ভিডিও করি নাই। কাস্টমার সাথে কি ভিডিও করবো, আর আমি তো কি বলবো, যাই হোক ওইগুলো নিয়ে আর না বলি, ঠিক আছে। এই যে এইগুলা এখানে যা রাখা আছে সব ফিমেল। ওনারা কিছু লিচি নিছে, র্যাঞ্চও নিছে কিছু, আর আপনার কি বলে এটা, এই অরেন্ডার একটা ফিমেল নিছে, অনেক বড়। আমার পছন্দের একটা মাছ নিয়ে গেছে, মানে এই যে এর চাইতেও বড় সাইজ। ওই মাছটা ওনারা আসার পরে মানে হাতের কাছে আইসা মানে কথা বলতেছে, এরকম অবস্থা, ঠিক আছে। মানে হা কইরে কইরে উপরে উঠা, মানে সেই একটা সুন্দর একটা দৃশ্য ছিল। পরে যাই হোক ওই 1 পিস লইয়া গেছে ওরা, মানে দিতে চাইছিলাম না, তারপরেও একটু রিকোয়েস্ট করলো, পরে যাই হোক দিয়ে দিছি। আর লিচু নিছে, র্যাঞ্চু নিছে, আর অরেন্ডার নিছে, এডিই নিছে। ওই টেটটা আসছে, এই টেটটা কিছু রেডি করতেছি। এই যে এটার মধ্যে কিছু টেটটা রেডি করতেছি। এটা মোটামুটি ডিম আসছে, হালকা ফুল লোড হয় নাই, আর কিছু টেট্রা আছে ওই যে ওই পাশে। তারপরে আজকে জেব্রার ডিম নেওয়া হয়েছে, আর টেট্টা মূলত ওই যে ওই পাশে। দাঁড়ান দেখি 2-1 পিস ধরতে পারি কিনা। টেট্রা আছে অনেকগুলা, ধরাই যাবে খুবই ফাস্ট। 2টা কালার তাও উঠাইছি আর কি। এখানে সব টেট্রার ফিমেল রাখা আছে, ঠিক আছে। এই যে একটা এখনো ভরপুর ডিম আসেনি, হালকা আসতেছে আর কি। আর এই যে এখানে আরো অনেক মাছ রয়ে গেছে। রোদের কারণে হয়তো বা কালার ফাইটা যাইতেছে, ভিডিও এরকম ইয়াতে আসতেছে না। একটা রেড ক্যাপ উঠছে, আরেক পিস আছে, আরেক পিস আসছে। এই মাছটা কিন্তু ফুল লোড আছে, এটা জাস্ট বসাইতে দেরি, ডিম ছাড়তে দেরি হবে না। এই দেখেন ভরপুর ডিম আছে, পেটের সাইজ দেখছেন কি অবস্থা। এই যে বালতি ভরে গেছে। এই ডি ছাড়বো এই মাঝখানের হাউসে, এই হাউসটাতে ছাড়বো।
এই যে ওনারা যেটা নিছে ওইটা মূলত এই সাইজের, মোটামুটি জায়েন্ট সাইজের। ওইটা আর একটু বড় ছিল, ঠিক আছে। রেটেও আমার ঠকায় গেছে, কম দিয়ে গেছে। ভাই বাদারের মতো খুব জোরে জোরে করে পরে যাই হোক দিয়ে দিছি আর কি, ঠিক আছে। যাও, লিচি এক পিস। এটার হেড দেখেন, হে গয়না ছাড়া হইল না। এটার মধ্যে শুধু ফিমেল দিতেছি, ঠিক আছে। অরেন্ডা গোল্ডফিশের শুধু ফিমেল, শুধু ফিমেল। গলা হইল না। এই যে এই লিচুগুলা আগামী দিনের জন্য রেডি করা হচ্ছে ব্রুড আকারে, ঠিক আছে। একটু দেখে শুনে রাখা কিছু মাছ। যে এই মাছটাও লোড আছে, তিরফল লাল, মাছও লাল, এরকম কালারটা একটু হয়ে যাইতেছে। এই যে দেশি রেড ক্যাপ, এটা লোড আছে, এখনও লোড আছে। মাছটা বসাবো, টাইম পাইতেছি না, ঠিক আছে। এই যে একদম ভরপুর ডিম। এই দুইটা মাছও লোড, এই দেখেন ডিম একদম নরম। তারপর এই যে একটা, যে এর আগে যেরকম দেখালাম সেম ওই রকম এইটাও। আরে পানি দিচ্ছে, এটার মধ্যে শুধু ফিমেল ছাড়া হইল, ঠিক আছে। আর এইটার মধ্যে ছাড়বো মেল, এটার মধ্যে লিচু গোল্ডফিশের মেল ছাড়বো। ফিমেলগুলো তো এই যে এইটার মধ্যে দেয়া আছে, ঠিক আছে। এই একটা ফিমেল দেখায়, ক্যালিকো লিচু। যাই হোক, ওই পাশ থেকে মাছগুলো নিয়ে আসি।